হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভান্স সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আহ, গত পর্বগুলোতে আপনাদের অনেক সাড়া পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি অ্যাডভান্স লেভেলের সফটওয়্যারগুলো, অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো আমি বের করব। আমি প্রথমে আবারও রিকোয়েস্ট করছি আপনারা এই অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো দেখার আগে আগে বেসিক লেভেলের টিউটোরিয়ালগুলো দেখে অটোক্যাড সম্পর্কে কিছুটা জানুন, তারপরে অ্যাডভান্স লেভেলে আসুন। আমরা প্রথমে ইনস্টল দেওয়ার প্রসিডিউরটা আমরা দেখালাম না, আগের মতনই আমি বিগত টিউটোরিয়ালগুলোতে দিয়ে দেখছি আর কি। এখন যেটা হবে আমাদের, দেখুন, আমরা প্রথমে ইউনিট সেটআপ দিব। ড্রয়িং ইউনিট এবং ডাইমেনশন ইউনিট, দুইটা ইউনিটের পার্থক্য আমি আগে অলরেডি বলছি। এখন দেখেন মডিফাই দেব। মডিফাই দেওয়ার পরে এখানে অনেকগুলো ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। ইউনিট ফরম্যাট যদি আমরা সাইন্টিফিক ব্যবহার করি, আমরা ক্যালকুলেটর যখন হিসাব করি অনেক ক্ষুদ্র জিনিস বা কোনো বড় জিনিস 1 সামথিং পিলা গুণ হচ্ছে 10⁻³ 10⁵ 10⁻⁻5 এই ধরনের অনেকগুলো ইউনিট আমরা রিপ্রেজেন্ট করি। যদি এভাবে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা সায়েন্টিফিক গুলো ব্যবহার করব। আর যদি ডেসিমেল, মিলিমিটার, সেন্টিমিটার এভাবে ইউনিট আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা ডেসিমেল ইউনিট ব্যবহার করব। এখানে প্রিসিশন হচ্ছে কি, এবং ডেসিমেলের পর দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং, দেখা যাচ্ছে 1 ফিট 3 ইঞ্চি। এই যে 1 ফিট 3 ইঞ্চি 1.25 ফিট, এই 1.25 ফিট এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই 1 ফিট 3 ইঞ্চিকে 1.25 ফিট, তাহলে আমরা সেটা ইঞ্জিনিয়ারিং ব্যবহার করব। আর আর্কিটেকচার যেটা, সেটা 1 ফিট 3 ইঞ্চি 1 ফিট 2 ইঞ্চি 4 ইঞ্চি এভাবে রিপ্রেজেন্ট করার জন্য আর্কিটেকচার আমরা ব্যবহার করব। আর ফ্র্যাকশনাল আমরা দেখতে পাচ্ছি 1/3 এভাবে যদি ফ্র্যাকশনালভাবে আমরা ড্রয়িংকে রিপ্রেজেন্ট করতে চাই, আমরা আর্কিটেকচার হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই। আর এটা হচ্ছে যে মূলত যদি আমরা এখানে যদি 0 ইঞ্চি 0 ফিট দিই তাহলে ও সবসময় 0 ফিট মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এর ভিতরে যে আরও অনেক ফ্র্যাকশন আছে বা 0.5 0.6 0.75 ইঞ্চি এমন থাকতে পারে, সেগুলো সে নেবে না আর কি। তো সেজন্য আমরা যেটা পরে যদি আমরা 2 ঘর নিই তাহলে এর সর্বোচ্চ কি নেবে হচ্ছে কি যে 1 ফিট 1.5 ইঞ্চি 1 ফিট 3.5 ইঞ্চি 1 ফিট 4.5 ইঞ্চি এমন। বাট এর ভিতরে যে 2.5 আছে সেটা নেবে না, যদি 4 দিই তাহলে 2.5 নেবে। তা আমরা এখানে আমরা এটাই ব্যবহার করব। আর এবং এই যে ফ্র্যাকশন যেটা দেখেন, এটা যদি হরিজন্টাল দিই তাহলে হরিজন্টাল, যদি ডায়াগোনাল দিই এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়াগোনাল চিহ্ন চেঞ্জ হয়েছে। যদি নো স্কেচ দিই তাহলে এমন হবে। তো আমরা যেভাবে রিপ্রেজেন্ট করবো এটা সেটা ব্যবহার করব। এখানে রাউন্ড আপ হচ্ছে কয় ঘর আমরা রাউন্ড আপ করবো সেটা। এখানে যদি সাফিক্স দিই, দেখেন দিয়ে আমরা যদি ওটাই ক্লিক করে দেখেন প্রত্যেকটা লেখার আগে কিন্তু আসতেছে। আমরা এখানে প্রিফিক্স দিলে এবং সাফিক্স দিলে আমরা যদি সেন্টিমিটার লিখতে চাই এখানে সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা লেখার পূর্বে কিন্তু এখানে সেন্টিমিটার আসবে আর কি লেখার পরে। তো এই ধরনের যদি আমি কিছু করতে চাই আমরা তাহলে সেন্টিমিটার, মিলিমিটার বা এরকম কিছু এখানে লিখে দিতে পারি আর কি। এবং এখানে কত স্কেলে আমরা মূলত ড্রয়িং করবো, সব 1 স্কেলে এবং 1 স্কেলেই করবো। পরে আমরা যখন সেটাকে প্রিন্ট দেবো তখন সেটাকে স্কেলে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি স্কেলে দিই তাহলে একটু ঝামেলা বাঁধতে পারে, আমরা 1 স্কেলে 1এই করব। আর এখানে যেটা বিষয়বস্তু আর কি, দেখেন 0 ফিট 0 ইঞ্চি। 0 ফিট বলতে এখানে দেখেন আমাদের 0 ফিট 1 ইঞ্চি, এই যে এটা ডাইমেনশনে দেখাইতো না, আমি যদি এটাকে টিক তুলে দিতাম তাহলে এটা ডাইমেনশনে দেখাবে না আর কি। যদি এই ইঞ্চিটাকেও তুলে দিই তাহলে যদি মনে করেন 1 ফিট, শুধু জাস্ট অনলি 1 ফিট, তাহলে 1 ফিট 0 ইঞ্চি 0 ইঞ্চিটাকে সে দেখাবে যদি তুলে দিই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ইউনিট ফরম্যাট, অ্যাঙ্গুলার ডাইমেনশন দেখা যাচ্ছে ডেসিমেল ডিগ্রি হচ্ছে মনে করেন 45.5 ডিগ্রি 45.6 ডিগ্রি। এটাকে যদি ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করি তাহলে 45 ডিগ্রি এত মিনিট সামথিং এত কিছু আসবে আর কি। তো আমরা মূলত এখানে ব্যবহার করবো যেটা, সেটা হচ্ছে ডেসিমেল ডিগ্রিটাই আমরা ব্যবহার করব। এবং প্রিসিশন হচ্ছে কি, প্রিসিশনটা হচ্ছে আমরা 2 ঘরে নেব আর কি। দেখতে পাচ্ছি এখানে 60 ডিগ্রি 0 মিনিট। এখন যদি আমরা দেখেন এখানে যদি আমরা এই যে ট্রেলিংটা তুলে দিই তাহলে 60 ডিগ্রি আসবে, কিন্তু যদিও কখনো 60 ডিগ্রি 0.5 মিনিট 60.05 ডিগ্রি বা 60.25 ডিগ্রি হয় তখন সে 25 ডিগ্রি শো করবে। বাট অন্যথায় সে 0.000 এটা দেখাবে না। যদি লিডিং হয়, সাপোজ আমার কোনো একটা অ্যাঙ্গেল আসলো যেটা 1 ডিগ্রিরও কম, যে 0.5 ডিগ্রি বা 0.57 ডিগ্রি বা 0.75 ডিগ্রি, তাহলে এই যে জিরো আছে সামনে সেগুলো সে দেখাবে না আর কি। যদি এইগুলো আমি তুলে দিই আর কি, তাহলে এই যদি টিক দিই তাহলে সেটা দেখাবে না আর কি। আর যদি এটা তুলে দিই তাহলে সে এটা দেখাবে আর কি। ঠিক আছে না? আমার মনে হয় এটা তুলে দেওয়া ভালো। তো যেটা আমার যেহেতু এটা অ্যাডভান্স লেভেলে, দেখেন এখানে সবগুলো নিয়ে আমরা মোটামুটি শিখলাম আর কি। এবং পরবর্তীতে এখানে লিনিয়ার লেভেলে, লিনিয়ারের এখানে যা কথাবার্তা আছে সবগুলো আমরা শেখার চেষ্টা করব। এবং এখানে যে কথাবার্তা সবগুলো আস্তে আস্তে আমরা শেখার চেষ্টা করব। একবারে যদি সব কিছু শিখি তাহলে দেখা যাচ্ছে একটু পাকিয়ে ফেলতে পারি। এই জন্য আমরা
এখানে মোটামুটি ডাইমেনশন ইউনিটটা সেট আপ দিলাম, এখানে সেট কারেন্ট দিব এবং সেট কারেন্ট দিয়ে এখানে ক্লোজ দিব। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমরা এখন ড্রয়িং ইউনিটটা সেট আপ দিব। এখানে ড্রয়িং ইউনিটে আবার ইউনিটে চলে যাবো আমরা। ইউনিটে চলে যাওয়ার পরে এখানে আমি ইউনিট টাইপ এ সম্পর্কে অলরেডি কিছুক্ষণ আগেই বললাম, এখন আর বলবো না। বিষয় এটা সম্পর্কে জানি, ডেসিমেল ডিগ্রি এটা কয় ঘর নেব সেটা হচ্ছে এর বিষয়ে। এখন ইঞ্চি, এটা হচ্ছে ইনসারশন স্কেল। আমরা দেখা যাচ্ছে এখানে তো ইনসারশন স্কেলটা আমরা ইঞ্চিতেই রাখবো। যদি ইনসারশন স্কেল মানে ইনসারশন স্কেল বলতেই আমরা কীভাবে বোঝাবে যে এখানে আসলে আমরা যে 10 ফিট 10 ইঞ্চি দিই, 10 লিখে কিন্তু কোনো লিখি না, এই ধরনেরগুলো হচ্ছে ইনসারশন স্কেল। এটা হচ্ছে কি আমরা মোটামুটি যদি এটা তাহলে এইগুলো শুধু ক্লোকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজটা বুঝলাম না, এই অপশনটা এবং এই অপশনটা আপনি এখনই শিখাবো একটু দূরে যায়। দেখেন আমরা যদি এখন লাইন কমান্ড নিই, দেখেন এখান থেকে আমরা এপিট চালু করার পরে যদি 10 যদি লাইন কমান্ড নিই, দেখেন এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি এপিটটা চালু করব, অবশ্যই এপিটটা বন্ধ করব। আমি অ্যাঙ্গেল দিতে চাচ্ছি যে অ্যাঙ্গেল মনে করেন সাপোজ 60 ডিগ্রি আর কি, অ্যাঙ্গেল 60 ডিগ্রি দিলাম। তাহলে দেখেন আমার প্রত্যেকটা কিন্তু অ্যাঙ্গেল 60 ডিগ্রি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু কি আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমার এই রেখাটা তৈরি হয়েছে আর কি। এখন আমি যদি ক্লকওয়াইজ দিতাম, তাহলে সে যদি ক্লকওয়াইজ এখানে টিক দিতাম, তাহলে সে কিন্তু কি এইভাবে ঘুরতো। কিন্তু আমি যদি আবারও দেখি একটু ড্রয়িং ইউনিট ফরম্যাট থেকে, এখানে ইউনিটে যদি আমি এখান থেকে এই যে ওকে দিলাম এবং লাইনটা যদি আবার একটু আঁকার চেষ্টা করি, এখান থেকে আমি যদি আবারও 60 ডিগ্রি দিই, এখানে যদি 60 ডিগ্রি দিই, দেখতে পাচ্ছি আমার লাইনটা আবার এদিকে তৈরি হচ্ছে আর কি, এদিকে। তাহলে অ্যাঙ্গেলটা এদিকে তৈরি হচ্ছে। সো এই জিনিসটা আমরা বুঝতে নিশ্চয় যে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজটা কি আর কি। তাহলে ওখানে টিক দিলে আমার অ্যাঙ্গেলটা এদিকে বাঁকা করবে, যে কাউন্ট যে হিসাবটা, অবশ্যই এটা আমরা যখন যে সেট আপ করবো সেই সেট আপটা হিসাব মনে রেখে পুরো ড্রয়িংয়ে কিন্তু কাজ করব। তো সেই হিসাবে আমার মনে হয় এটাকে না চেঞ্জ করাই ভালো। আচ্ছা, পরে আমরা দেখে যাচ্ছি এখানে ডিরেকশন। দেখেন আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু এখান থেকে 0 কাউন্ট করছে, এখান থেকে 0 কাউন্ট করে 60 ডিগ্রি ঘুরছে উপরে এবং এখান থেকে 0 কাউন্ট করে নিচের দিকে ঘুরছে। আমরা যদি এটা হিসাব নিকাশ করতে সুবিধা হয় ইস্ট ওয়েস্ট, আমরা যদি নর্থ থেকে হিসাব নিকাশ করতে চাই, এই যে নর্থ থেকে আমি কিন্তু নর্থে এখন 0 ধরতে চাই কি। অটোক্যাড বলতেছে যে দেখেন আমি নর্থ থেকে আমরা এখানে হিসাব করবো, নর্থ থেকে আমার এখন 45 ডিগ্রি দেবো, জাস্ট আমি শুধু 45 ডিগ্রি দেবো। দেখেন তাহলে কি হলো, দেখেন আমার যে 45 ডিগ্রি দেওয়ার কারণে এই যে দেখেন আমার কি নর্থ ছিল না, এবার আবার নর্থ ছিল, এই নর্থকে এখানে 0 ধরছে, 0 ধরে সে 45 ডিগ্রি কাউন্ট করছে। যদি ক্লকওয়াইজ ডিক দিতাম তাহলে এখানে 0 ধরে এদিকে করতো আমাকে, কিন্তু ওই যখন আমার কোনো নর্থে বা ডিরেকশনে যখন কোনো কিছু ইস্টে যখন 0 ছিল, ইস্টে যখন 0 ছিল তখন কিন্তু আমরা এটা মোটামুটি মনে করেন এখান থেকে কিন্তু কাউন্ট শুরু করছিল আর কি, এখান থেকে কাউন্ট শুরু করছিল। তো আমরা মোটামুটি ইউনিট সেট আপটা দেওয়া শিখলাম আর কি। তার মানে কি আমরা প্রত্যেকটাতেই দেখেন ইউনিট সেট আপ যখন দেবো এখানে ডিরেকশনে আমরা ইস্টে থাকবে। কেউ যদি ওয়েস্টে 0 ধরে কাজ করতে চায়, অটোক্যাড বলবে 180 ডিগ্রি, বাট আমাকে হিসাব নিকাশ করতে হবে এই ইস্টটাকে 0 আর কি, এটাকে সাউথ। কেউ যদি কোনো পছন্দ না হয়, যদি অন্য কোনো পছন্দ হয়, তাহলে দেখা যাচ্ছে সাপোজ 45 ডিগ্রি থেকে শুরু করে। 45 ডিগ্রি মানে কি, আমি এখানে 0 এবং এখানে হচ্ছে কত, নর্থে হচ্ছে 90। তার মানে কি 45 ডিগ্রি মানে কি, আমি যদি এখান থেকে শুরু করি, সাপোজ আমি এখানে 45 ডিগ্রি দিলাম, যে এখানে 45 ডিগ্রি দিলাম এবং 45 ডিগ্রি দেওয়ার পরে আমি এখানে 0 দিলাম, তারপর সবার ওকে দিলাম। এখন যদি আমি এখানে যদি আমি অ্যাঙ্গেল আঁকতে চাই 45 ডিগ্রি, এখানে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে চাই, 45 ডিগ্রি, তাহলে দেখেন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে। আমার যে অ্যাঙ্গেলটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখানে 0, এখানে 0 হয়ে এখান থেকে 45 ডিগ্রি হলে কিন্তু এই বরাবর হইতো। আমি যেহেতু 45 ডিগ্রি বলে দিয়েছি, তার মানে 45 ডিগ্রি অটোক্যাড বলতেছে 0, এই 45 ডিগ্রি কাউন্ট করে কিন্তু হচ্ছে এটা আমাদের অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখন মোটামুটি ইউনিট সেট আপটা আমরা দেওয়া শিখলাম। তো আমরা এগুলো চেঞ্জ না করে আমরা এখানে স্টে 0 রাখবো, 0 রেখে আমরা ওকে দেবো এবং সবশেষে এখানে ওকে দিয়ে এখানে অবশ্যই কম্পিউটারে সেভ দিব। আমি এখানে ডেস্কটপে সেভ করতে যাচ্ছি যে অ্যাডভান্স, হ্যাঁ আবারও বলতেছি, কেউ যদি মনে করেন আমার ডিরেকশনটা
আমার জানা নেই যে আসলে কত ডিগ্রি। এখানে ক্লিক করেও কিন্তু আমি অ্যাঙ্গেল দিতে পারি, যে সাপোজ আমি এই যে এখান থেকে যে এই রেখাটা যে পরিমাণ অ্যাঙ্গেল সৃষ্টি হবে সেই অ্যাঙ্গেলটা আমি ধরে কাজ করব। তাহলে সে কিন্তু অ্যাঙ্গেল অটোমেটিক নিয়ে এনেছে, যে 320 পয়েন্ট এত ডিগ্রি অ্যাঙ্গেল সে অটোমেটিক নিয়ে এনেছে, নিয়েই কিন্তু সে আমাদের আবার এখানে আঁকবে আর কি। তো আমরা চেষ্টা করবো সবসময় এটাকে জিরো রেখে, এই যে স্টেজে আমাদের জিরো থেকে ডিফল্ট আকারে দেওয়া আছে এটা রাখার চেষ্টা করবো। তবে কেউ যদি, আমি যেহেতু অ্যাডভান্স লেভেলে বলতেছি, সব জিনিসগুলো আমি অটোক্যাডের সব জিনিসগুলো এখানে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই ইউনিট সেটআপ নিয়ে আমরা এখানে সেভ দিব। ইউনিট সেটআপ নিয়ে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের উৎসাহ পেলে আমি কিন্তু এটাকে কন্টিনিউ করব। অটোক্যাড একটা সবচেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক বড় সফটওয়্যার, এখানে যতগুলো সফটওয়্যারের নাম দেখতেছেন সবগুলো হচ্ছে অনেক বড় সফটওয়্যার, এটা কন্টিনিউ করতে অনেক সময় লাগবে, এর জন্য আপনাদের উৎসাহ চাই আর কি। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।